আপনি শহরের ছেলে জঙ্গলের দেশে এলেন যে বড়? পেটের দায়। বিএ পাশ করে বসেই ছিলাম। কাগজের সেক্রেটারির জন্য বিজ্ঞাপন দেন মহিতোষবাবু। অ্যাপ্লাই করি, ডাক পড়ে, আসি, চাকরিটা হয়ে যায়। কতদিন আছেন? 5 বছর। আচ্ছা, আমাকে পাঠানো চিঠির হাতের লেখাটা কি আপনার? আগে হ্যাঁ, তবে সইটা মহিতোষবাবুর। জঙ্গলে ঘোরাঘুরি করার বাতিক আছে বোধহয়। মানে? আপনার ডান হাতে 3টে আঁচড়ের দাগ দেখছি, বোধহয় কাঁটা গাছ থেকে হয়েছে। আপনার দৃষ্টিশক্তির পরিচয় পাওয়া গেল। কালকেই লেগেছে আঁচড়। আসলে জঙ্গলে ঘোরাটা নেশা হয়ে দাঁড়িয়েছে। ভয় করে না? এক সাপ আর পাগলা হাতির জন্য একটু দৃষ্টি সজাগ রেখে চললে জঙ্গলে বিশেষ কোনো ভয় নেই। বাট ম্যানিটার? সেটার অস্তিত্ব প্রমাণ হলে জঙ্গলে যাওয়া ছাড়তে হবে বই কি। এটা মহিতোষবাবুর কাজের ঘর। এইটা আপনাদের ঘর। বাহ, কালবনি জঙ্গল। আসুন। ওই দিককার একটা ঘরে আমি আর একটা ঘরে শশাঙ্কবাবু থাকেন। আরও 2টো ঘর আছে, বন্ধই থাকে। মহিতোষবাবুর 2 ছেলের জন্য। ওরা কলকাতা চাকরি করেন, মাঝে মাঝে আসেন। এই চিতাই কি সেই গ্রেট গ্র্যান্ডফাদারের ফুটিয়া কুকুরকে মেরেছিল নাকি মশাই? হতে পারে। ওইটা মহিতোষবাবুর ঘর, আর ওটা ওনার দাদা দেবতোষবাবুর। তোমরা রাজুকে দেখেছো? ইনি কি মহিতোষ বাবুর? তোমরা রাজুকে দেখেছো? রাজু, হ্যাঁ রাজু, হ্যাঁ কি দেখেছো? হ্যাঁ না, এরা দেখেননি। দেখেনি? না। আর হোসেন, হোসেনকেও দেখনি? না, হোসেনকেও দেখেননি। দেখেনি? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, এরা নতুন এসেছেন তো, কিছু জানেন না। নতুন হয়েছে, কিছু জানে না? হ্যাঁ, কিছুই জানে না। রাজুকে দেখেনি, হোসেনকে দেখেনি, হ্যাঁ, কিচ্ছু জানে না। নতুন এসেছে তো, কিচ্ছু জানে না।